গাইজ ফাইটার মুভিটা ফ্লপ হয়ে গেল। এর জন্য কে দায়ী? আমরাই দায়ী। আমরাই ফাইটার মুভিটাকে ফ্লপ করেছি। তো সব কিছু আলোচনা করব, তার কারণ সব কিছু অ্যানালাইজ করব, ডিটেলসে এক্সপ্লেন করব যে কি কারণটা, কি কারণে এইসব ফাইটার মুভিটা আর কি আমরা ফ্লপ করে দিলাম। তো ভিডিওটি তার আগে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি আজকে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, এই ফাইটার মুভিটার ফ্লপ হওয়ার মূল কারণ হলো আমাদের এখানকার অডিয়েন্স। কারণ এই অডিয়েন্সরা এই মুভিটাকে নিতে পারলো না, খেতে পারলো না। কারণ ফাইটার মুভিটার বক্স অফিস কালেকশন খুবই বাজে হয়ে দাঁড়িয়েছে। তারপর গাইজ, এরপর মুভিটার যদি আমার মতামত যদি আমি জানাই, তো আমাকে মুভিটা কিন্তু বেশ ভালো লেগেছিল। কারণ মুভিটা কিছু খামতি ছিল না মুভিটার মধ্যে। স্টোরি টেলিং ভালো ছিল, অ্যাকশন সিকোয়েন্স ভালো ছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা কি করলাম মুভিটাকে, আমরা মুভিটাকে বললাম টপ গানের মুভিটার রিমেক। এই মুভিটা যারা দেখেনি সেই অডিয়েন্সগুলোও তারা বলছিল যে টপ গানের এটা রিমেক। টপ গানে কি দেখবো, টপ গানের রিমেক, টপ গানের অ্যাকশনগুলো কপি করা হয়েছে। তো আমি বলে দিই, আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু কিছু অডিয়েন্স থাকে, মানে কিছু কি অধিকাংশই অডিয়েন্স থাকে যারা কিন্তু প্রথমে দাবি করে, যখন জন উইকের মতো একটা মুভি আসে তখন তারা দাবি করে যে এই রকম মুভি আমাদের আমাদের এখানে কেন না হয় না। তারপর যখন জন উইকের মতো একটা মুভি আসে, এক্সাম্পল হিসাবে আমি যদি ব্লাডি ড্যাডিটা দিই, শাহিদ কাপুরের এই মুভিটা এলো, এসে তখন আমাদের অডিয়েন্স তখন কি বলতে লাগলো যে এটা তো জন উইকের কপি। এটাই হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, এই জিনিসগুলোই হয়। যখন একটা ভালো মুভি আসে হলিউডের, তখন আমরা চাই সেই রকম মুভি আমাদের এখানেও আসুক, আমরাও তৈরি করি। কিন্তু যখন আসে তখন কি বলা হয় যে এটা তো ওই মুভিটার কপি। তো এই জিনিসগুলো যতদিন না আমরা ঠিক করতে পারবো নিজের মধ্যে, তো এই রকম ফাইটারের মতো মুভি ফ্লপই হবে। এরকম ফাইটার নয়, এরকম অনেক মুভি আছে যেগুলো মুভিগুলো কিন্তু স্টোরি টেলিং সব কিছুই ভালো, কিন্তু আমরা নিতে পারিনি, সেই মুভিগুলোকে ফ্লপের খাতায় পড়ে গেছে সেগুলো। যেমন আমি এক্সাম্পল হিসাবে দিই, জন আব্রাহামের দুটো মুভি ছিল। একটা হচ্ছে অ্যাটাক, এই মুভিটা সত্যি ভালো ছিল কিন্তু বক্স অফিস কালেকশন ভালো আসেনি এবং মুভিটা ফ্লপের খাতায় আসে। আর একটা মুভি হচ্ছে রকি হ্যান্ডসাম। এই দুটো মুভি, এই রকি হ্যান্ডসাম মুভিটাও কিন্তু ভালো একটা মুভি ছিল, সেটা আমরাও নিতে পারিনি। আচ্ছা, এই মুভিগুলো আমরা এর জন্য দায়ী, আমরাই ফ্লপ করেছি, কারণ এই মুভিগুলোকে আমরা অতটা অ্যাট্রাক্ট করতে পারিনি। মুভিটা কিন্তু ভালো, আপনারা যদি আজ ওই মুভিটা দেখেন, ওই দুটো মুভিটা আপনাকে এখন হয়তো ভালো লাগবে, কিন্তু তখন হয়তো ভালো লাগেনি। সাপোজ এক্সাম্পল হিসাবে আমি আগেও বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে শাহরুখ খানের রাওয়ান মুভিটা, এই মুভিটা আমরা 2011 সালে রিলিজ হয়েছিলাম, তখন কিন্তু আমরা একদমই পছন্দ করিনি, বিশালভাবে ট্রোল করেছিলাম, বাজে লেগেছিল, একটা বাচ্চাদের ফিল্ম হেন তেন করে অনেক কিছু আমরা বলেছিলাম। কিন্তু আজ তো আমরা বুঝতে পারছি সেই রাওয়ানের ইয়েটা, আজকে অনেকজন, সবাই মোটামুটি সবাই মাঝখানে ট্রেন্ডিং টপিক হয়ে গেছিল এটা, যে রাওয়ানকে আমরা আর একবার দেখতে চাই, রাওয়ান 2 দেখতে চাই। তখন আমরা দেখিনি কিন্তু এখন দেখতে চাইছি। এরকম কিছু কিছু মুভি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, থাকে, যেগুলো ফ্লপের খাতায় পড়ে যায়, কিন্তু আমরা পরে সেটাকে রিয়েলাইজ করি যে এই মুভিটা সত্যি কিন্তু তখন ভালো ছিল, আর একটা লাগতো এরকম মুভি। ফাইটারও এই খাতায় পড়ে গেল। এখানে আরেকটা জিনিসের ট্রোল হচ্ছে যেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দ নাকি একটা ইন্টারভিউতে বলেছে যে এই মুভিটা আর কি মানুষ নিতে পারলো না কারণ ইন্ডিয়ার 90% মানুষ এয়ারক্রাফটে ট্রাভেল করেনি। তো সে কিন্তু সেইভাবে বলেনি কথাটা, যেভাবে ইন্টারগেট সে যেভাবে করেছে, আমরা সেটাকে অন্যভাবে নিয়েছি এবং সেটাকে ট্রোল করছি, সেটাকে অনেক মিম বানাচ্ছি। তো সে কিন্তু সেইভাবে কথাটা বলেনি, সে অ্যাজ এ একটা একটা এমনি কথাই আর কি সেটা বলেছিল। তো যাই হোক, আমরা কিন্তু এটাকে রিলেট করতে পারলাম না। এই মুভিটা সত্যি খুব ভালো মুভি, একটা মুভি বানিয়েছিল। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা এই মুভিটার ফ্লপের কারণ আমরা নিজেরা কেন অ্যাট্রাক্ট করতে পারিনি। সবটা তো আমাদের দোষ দিলে হবে না, কিছুটা মুভি রিলেটেডও দোষ আছে, যেগুলো আমি বলি যে সিদ্ধার্থ আনন্দ কি ভেবেছিল যে আমরা পাঠানের মতো প্রমোশন না করিয়ে মুভিকে হিট করাবো। পাঠান একটা আলাদা মুভি, ফাইটার একটা আলাদা মুভি। এরপর সিদ্ধার্থ আনন্দ সেটাই কি ভেবেছে যে আমরা যদি এটাকে প্রমোশন না করিয়ে ওই রিলিজের 1 সপ্তাহ আগে প্রমোশন আরম্ভ করে যদি ওইভাবে আমরা করাতে পারি, তাহলে একটা বিরাট
বাজেটে বিরাট একটা বক্স অফিস কালেকশন, একটা আলাদাই হাইপ ক্রিয়েট হবে, সেটা কিন্তু হয়নি ফাইটার মুভিতে। এইখানে মানুষ গুলিয়ে ফেলেছে। পাঠান কিন্তু একটা পাঠানের একটা শাহরুখ খানের আলাদা একটা কামব্যাক ছিল, একটা অডিয়েন্সের একটা খিদে ছিল যে শাহরুখ খান কি নিয়ে আসছে, সেইটা কাজ করেছিল পাঠানে, কিন্তু ফাইটারে কিন্তু সেটা হয়নি। আর একটা জিনিস হচ্ছে যে ফাইটারটা কেন আমাদের কাছে রিলেট করেনি, কারণ মাসি জিনিসটা অডিয়েন্স এখন খাচ্ছে, কিন্তু ফাইটার মধ্যে সেটা ছিল না। আপনি অ্যানিম্যাল বলুন, সেখানে একটা বিশাল মাসি একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু ফাইটারের মধ্যে নেই, সেই মাসি ব্যাপারটা। আর আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে দেখুন, ফাইটার দেখতে হলে আপনি মাসি অডিয়েন্স হিসাবে যাবেন না, এটা এক্সপেক্ট করবেন না যে একটা মুভি, এই মুভিটায় প্রচুর ফাইট আছে, ফাইট সিকোয়েন্স আছে, কিন্তু প্রচুর ভেবে ওটা যাবেন না, এবং যেগুলো আপনি দেখেছেন আগে সেইটা এক্সপেক্ট করেন। এটা একটা ভালো স্টোরি এবং ভালো একটা মুভি, এবং ইমোশনালি আপনাকে অ্যাট্রাক্ট করবে মুভিটা। যাই হোক, মুভিটা কিন্তু অনেকজন নিতে পারলো না, আমরা নিতে পারলাম না, জানি না কেন। কিন্তু এই মুভিটা, আমি এখন বলে রাখছি, এই মুভিটা পরে মানুষ রিয়েলাইজ করবে যে মুভিটা সত্যি ভালো ছিল। আমাকে তো মুভিটা খুব ভালো লেগেছে। দেখুন, এয়ারক্রাফটে যদি বলুন, এয়ারক্রাফটের অ্যাকশন সিকোয়েন্স আছে, কিন্তু কিছু অ্যাকশন আছে মাটিতেও আছে, কিছু অ্যাকশন, সেগুলোকেও সিদ্ধার্থ আনন্দ প্রেজেন্ট করেছে আমাদের সামনে। সেটা হ্যাঁ, হয়তো ভালোভাবে দেখাতে পারেনি সেই জিনিসটা, কিন্তু আছে। আমরা বলবো না যে সবটাই তারা টপ গানের কে নকল করেছে, এবং হ্যাঁ, টপ গানের কিছু অ্যাকশন সিকোয়েন্স সেগুলোকে ইন্সপায়ার করে তাদের মুভিতে কাজে লাগিয়েছে, কিন্তু এটা বলা ভুল যে টপ গানকে নকল করেছে মুভিটা। সবাই বলছে, এখন দেখছি পুরো ট্রেন্ডিং টপিক হয়ে গেছে যে টপ গানের নকল, টপ গানের। ভাই, টপ গানের নকল নয় মুভিটা, আপনারা জাস্ট দেখুন, যারা দেখেননি তারাও বলছেন, দেখে একবার আসুন, মুভিটা একবারও দেখবেন। টপ গানের নকল নয়। যদি আপনার টপ গান মুভিটা দেখে থাকেন তাহলে আপনি রিয়েলাইজ করবেন, কিন্তু যদি আপনারা টপ গান না দেখে থাকেন, লোকের কথায় যদি বলেন, তাহলে মনে হবে যে হ্যাঁ, টপ গানের নকল। এটা নয়। ফাইটার মুভিটা সিদ্ধার্থ আনন্দ তার 100%টাই আপনাকে দিয়েছে, আমরা সেটা নিতে পারিনি, যেটার জন্য আজকে ফাইটার মুভিটা ফ্লপের খাতায় চলে গেল। তো যাই হোক গাইস, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ফাইটার রিলেটেড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন গাইস, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।